ঢাকার একটি আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ চার্জশিটভুক্ত ৫০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের দুদক দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২-৭ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় এবং শেখ রেহানা, তার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক একটি করে মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে গত ৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সালাহুদ্দিন। এই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ৫ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত ১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। একইভাবে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে গত ৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় শেখ হাসিনা ও টিউলিপসহ ৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১ মার্চ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, যেখানে আজমিনা সিদ্দিক, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে। এছাড়া রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে ৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। এই মামলায়ও শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ৬ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত ১ মার্চ রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৩টি মামলার চার্জশিটেই উল্লেখ করা হয়েছে যে শেখ রেহানা, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। অভিযোগ আনা হয়েছে যে টিউলিপ সিদ্দিক বিশেষ ক্ষমতা ব্যবহার করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তার করে এই প্লট বরাদ্দ প্রক্রিয়ায় সহায়তা করেন। এই মামলাগুলোতে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজুকের সাবেক কর্মকর্তা, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীসহ অনেকে।